আমি জানি না তৃণমূল কবে দিল্লিতে ক্ষমতায় আসবে, আমি জানি না কবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন। ওর সময় বাজেট হলে হয়তো 28 পাতার 28টা পরিশিষ্ট থাকবে প্রত্যেকটা রাজ্যের জন্য। তো কিন্তু এখনো অবধি আমি তো বাজেট ঘেঁটেছি বহুদিন, এরকম দেখিনি। দেখুন, এ কথা অস্বীকার করে তো লাভ নেই যে রাজনৈতিক দলগুলি একটু ভোটের কথা ভাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু একটা লজ্জা শরমেরও ব্যাপার আছে, তার জন্য খুব খোলাখুলিভাবে করা হয় না। এই যে প্রত্যেকবার শুনি বাজেটের গত 5 বছর ধরে বাংলার জন্য কি করলেন, এতে তো অদ্ভুত অবস্থা হবে। নাগাল্যান্ড বলবে নাগাল্যান্ডের জন্য কি করলেন, অন্ধ্র বলবে অন্ধ্রের জন্য কি করলেন। বাজেটটা তো ওই রকম নয়। সুতরাং তবে আবার বলছি, আমি আশ্চর্য হচ্ছি না। আপনি যদি আমার সঙ্গে বেট নিতেন, আমি বলে দিতাম যে কি বলবেন ওরা, কোনো সন্দেহ ছিল না আমার। এই করিডোর যে ব্যাপারটা না, মুখ্যমন্ত্রী তো লন্ডন টন্ডনও গেছে, কিন্তু বিদেশ দেখে এসছে। আমিও বোধহয় 60-70টা দেশে গেছি, আমিও করিডোর দেখেছি। এইখানে করিডোরে যে পাশে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট হয়, ওটা 3 বিঘা জমি নিয়ে একটা এসিজেড হয়ে গেল। উনি করিডোর হয়ে গেছে বলছেন, আমি তো করিডোর দেখতে পাই না, দূরবীন দিয়েও খুঁজি। সেখানে রাস্তাঘাটের যা অবস্থা, পরিকাঠামোর যা অবস্থা, ওই কি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডোর? জানি না। 6টা তো হই হই কাণ্ড একটা। এ তো মানে শিল্পায়ন এমন গতিতে এগোবে, আমার মনে হয় ওরা যদি 26-এ চলে যান, তখন দেখা যাবে ওদের ল্যাগ ডিফেক্ট। ওরাই যা করে গিয়েছিলেন তারই ফল পরে যে পার্টি জিতবে সে পাবে। তখনও মুখ্যমন্ত্রী আমাদের বলে যাবেন যে আমিই করেছিলাম সব কিছু। মুখ্যমন্ত্রী বলছেন তপশিলীদের জন্য কোনো কিছু নেই, ওরা বাংলা হারছে, আমাদের সঙ্গে গণতান্ত্রিকভাবে লড়াই করুন, কমিশন ও এজেন্সি ব্যবহার না করুন। এটার সঙ্গে বাজেটের কি সম্পর্ক? এটা তো কালকেও বলতে পারতেন, আগামী পরশুও বলতে পারবেন। এটার সঙ্গে তো বাজেটের কোনো সম্পর্ক নেই। বলছেন যে যা বাজেটে বলা হচ্ছে তার রিভাইজ এস্টিমেট যা হচ্ছে এবং তারপর অ্যাকচুয়াল অ্যালোকেশন যা দাঁড়ায়, সেটা বিভিন্ন খাতে, এই আপনাদের সরকারের যে বাজেট তাতে অ্যাকচুয়াল অ্যালোকেশন দেখাচ্ছে বিভিন্ন খাতে প্রচুর কম। সেটা নিয়ে তিনি অভিযোগ করছেন, যা বলা হয় অ্যাকচুয়াল অ্যালোকেশন তার অনেক কম হয় বিভিন্ন খাতে, তাই তিনি দেখতে পেয়েছেন। দেখুন, অমিতবাবু এটা বলেছেন, এটা তো আমি প্রথমেই বললাম যে যেহেতু রাজস্ব খাতে কম টাকা এসছে, কত টাকা বললাম বোধহয় 60-70 হাজার কোটি টাকা, তো এক্সপেন্ডিচার রিস্ট্রাকচারিং করতে হয়েছে। কিন্তু অমিতবাবুকে যেটা বলবো, এটা তো পরিচিত জিনিস। আমি উত্তরবঙ্গের লোক, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ আছে, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নেই। ওখানে তো প্রত্যেক বছর যা বরাদ্দ করা হয় তার অর্ধেকও খরচা হয় না রিভাইজড এস্টিমেটে। তো এই সমস্যা, উনি একটা বিচক্ষণ প্রাক্তন অর্থমন্ত্রী, উনি তো জানবেন যখন একটা কোনো কারণে রাজস্ব কম হয়, রাজস্ব কম হলে দুটি উপায়, একটা হচ্ছে ঋণ করে খরচা করো কিংবা খরচা র্যাশনালাইজ করো, এটা করে থাকে। আমি আপত্তি করবো না, উনি যেটা বলেছেন ঠিক। সেটাতে তার জন্য একটা পুরস্কার দেওয়া যেতে পারে অর্থমন্ত্রীকে, কিংবা বলা যেতে পারে যে না, তুমি খুব অন্যায় করেছো, আরও ঋণ করে করা উচিত ছিল, যাতে আমাদের ভালনারেবিলিটি, যে স্পর্শকাতরতা থাকে এরকম একটা ঝড়ঝঞ্ঝার সময় বিশ্ব অর্থনীতিতে, তাতে দিলাম মা ভই বলে ডুব লাগিয়ে দিলাম কারুর অনুপ্রেরণায় যে সব ঠিক থাকবে।